এই ফুলাফান, তোরা যে মেসির লেগে পাগল হইছ, দেখবি মেসির শরীরের মধ্যে দেখবে টেটু আইকা রাখছে, কালো কালা দাগ দিয়ে আসেনি রে। নেইমারের শরীরে আসেনি, ওদের প্রত্যেকটার শরীরে দেখবেন টেটু আইকা রাখে। এবং এটার মধ্যে ওই যে দাজ্জালের যে সুরতটা, এই দাজ্জালে কানা দাজ্জালের হেরা প্রতীক মনে করে, ভাগ্যের প্রতীক। এই জন্য কানা দাজ্জালের যে ছবিটা, এটার হেরা টেটু আঁকে, টেটু আইকা শরীরের মধ্যে আঁকে। আর তোমার বাংলার ফুলাফান এই মেসি আর নেইমারের লেগে পাগল হয়ে গেছে গা। আমি বারবার বলে দিয়ে যাই, আমাদের মডেল কোনো মেসি আর নেইমার নয়, আমাদের মডেল হলো রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক না? হাত তুলে বলো ঠিক কিনা বলো। সন্দেহ আছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। চিৎকার মেরে কোন মারহাবা। পাগল হয়ে গেছো না, এজন্য বুঝাই দিয়ে গেলাম, কিছু ওয়াজটা প্রাসঙ্গিক কইতে হয় যে পাগল হইছো তোমরা। এবার ইন দি মিন টাইমে রাসূল, আরে শুনেন, বড় দাজ্জাল তো আইবো, বড় দাজ্জালের আগেও ছোট দাজ্জাল তো বাইরে গেছে, ওহনে বেরিয়ে গেছে। আসিনি আসিনি এই আসিনি কতখান আসিনি। ওই যে একটু কয়ে গেছিলাম 40 বছর পরে নবী হইছে, এর আগে নবী আসিন না। একটু কাছে কয়ে গেছিলাম নবী মরা অবস্থায় রোজা ফরি রইছে, এক মৌলবী কইছে এইডই কইছে, এইডই এতই দুদিন পর একটা ডেলিভারি দে। ঠিক আছে, আমি নাম লইলে ভাইরাল হয়ে যাবে, বুঝেন না? নাম লই না, আপনারা ইউটিউবে শুনলে মনে করবেন যে এর বক্তব্য সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। কথা বলেন ঠিক না বেটি? এবার আমার নবী বলছেন যে সবই তো ধ্বংস হবে, সব ফানা হয়ে যাবে, কিন্তু মনে রেখো এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। চলে যাওয়ার আগেই আল্লাহকে বেদ করতে হবে, চলে যাওয়ার আগেই আমার রাসূলকে জানতে হবে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, আমার নবীর জিন্দেগির ভিতরে অনেক কথা রয়েছে। এর মধ্যে আল্লাহ পাকের ইবাদত, আমার নবীর মহব্বত করা লাগবে। এই মহব্বতের আওয়াজ দাওয়াত দিতে গিয়ে আল্লাহর হাবিব জায়গা জায়গায় রক্তক্ষরণ হয়েছে। এরপরে আমার নবীর দিনের দাওয়াত বন্ধ করে নাই। আপনারা জবান খুলে বলেন, দাওয়াত দিব আমরা হেদায়েতের মালিককে। এই আওয়াজে মানি না, জোরে বলো কে? এই জন্য আমার যুবক ভাইরা ও আমার মুরব্বী বাবারা, অনুরূতিরে বলে দিয়ে যায়, আমার নবী বলেন কিয়ামতের আগে কিছু 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 আলামত দেখা দিবে। এর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা নাবার মধ্যে বলছেন, সূরা নাবার প্রথম দিক দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়াল জিবালা আওতাদা। এই দুনিয়ার মধ্যে যত পাহাড় আছে, এই পাহাড়গুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পেরেক মেরে দিয়েছেন। এই জন্য দুনিয়াটা কম্পন সৃষ্টি হয় না, এই পেরেকের কারণে দুনিয়াটা লড়তে পারে না। আমি মদিনায় গেলাম, মদিনা থেকে 80 কিলোমিটার দূরে প্রায়, ওই বদর প্রান্তরে যাওয়ার পথে আমি যখন গিয়েছি, দেখলাম ডানেও পাহাড় বামেও পাহাড়। মনে মনে ভাবলাম এই পাহাড়ের মধ্যে কোনো জমিন নাই, এই পাহাড়ে কোনো গাছ নাই, এই পাহাড়ে কোনো বাড়ি নাই, এই পাহাড় আল্লাহ কেন সৃষ্টি করেছেন? আর এখন কোরআনের মধ্যে আমি পেয়ে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়গুলোকে জমিনের জন্য পেরেক মেরে দিয়েছেন। এই জন্য জমিনটা কাঁপতে পারে না, জমিনটা নড়াচড়া করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন কিয়ামতের পূর্বে এই পাহাড়গুলো আমার আল্লাহ আকাশে উড়াইয়া নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুর। এত সুন্দর পাহাড়, যেই পাহাড়গুলোর কারণে জমিনটা কাঁপে না, এই পাহাড়টা আল্লাহ রাব্বুল আলামিন আকাশে তুলার মতো উড়াইয়া দিব। উড়াইয়া দেওয়ার পরে আমার আল্লাহর কোরআন বলতেছেন ইজা সুলসিলাতিল আরদু সিলসালাহা। যখন পাহাড়টা আসমানে উড়ে যাবে, খুব মনোযোগ, যখন পাহাড়টা আসমানে উড়ে যাবে, আসমানে উড়ে গেলে এই জমিনটা কম্পনে প্রকম্পিত হইয়া যাবে। শুধুমাত্র তাই নয়, এই জমিনটা যখন নাচানাচি শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে আবার ওই সূরার পূর্বে বলে দিয়েছেন কি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াকুনুন
নাসু কাল ফারাশিল মাবসুস। তখন মানুষগুলো যা আছে এই দুনিয়া যখন কাঁপা শুরু হয়ে যাবে, এই মানুষগুলো কীট পতঙ্গের মতন বিচ্ছিন্ন হয়ে যাবে, সন্তানের কাছ থেকে মা বিচ্ছিন্ন হয়ে যাবে, এলাকার কাছ থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে যাবে, দেশ থেকে মানুষ দেশান্তরে চলে যাবে, আর জমিনটা কাঁপাকাঁপি শুরু করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় কিয়ামতের সময় কি হবে আল্লাহ বলে দিয়েছেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধুমাত্র জমিনটাই কাঁপবে বিষয়টা এরকম না, পাহাড়গুলো জমিন থেকে উড়ে যাবে বিষয়টা এরকম না, মানুষগুলো উড়ে উড়ে ছিটকে যাবে বিষয়টা এরকম না। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ বলেন ইজাস সামাউ ফাতারাত, তখন আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। ওই আকাশের মধ্যে প্রতিস্থাপন করা আছে অনেকটা নক্ষত্র, নিহারিকা, উল্কাপিণ্ড, ছায়াপথ, গ্যালাক্সি, কত ধরনের নক্ষত্র আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, ওই আসমান থেকে নক্ষত্রগুলো খুলে খুলে পড়ে যাবে। এতগুলা ঘটনা ঘটবে। শুধুমাত্র তাই নয়, জমিনের কাঁপাকাঁপি বললাম, আসমান থেকে খুলে খুলে তারকা পড়বে সেটা বললাম। এখন আমার আল্লাহ আরো বই লাগাইয়া দিছে, ওই ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, এই জমিনের মধ্যে যত নদী আছে, সাগর আছে, ওই সাগরের মধ্যে সুনামি শুরু হয়ে যাবে, ঢেউ শুরু হয়ে যাবে, বাড়িঘর সেকেন্ডের ভিতরে লন্ডমন্ড কইরা ফালাইয়া দিবে। এই জন্য আমার যুবক ভাইয়ারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বড় মায়া করে বানাইছে। এরপরে দুনিয়াতে এত কিছু খবর দেওয়ার পরেও আল্লাহ বলতেছেন এতগুলো আমি আল্লাহ ভয় দেখিয়েছি, আমি আল্লাহ আযাবের কথা বলেছি, এরপর আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে হে মানুষ, কিসে তোমাকে তোমাদের রব থেকে দূরে সরাইয়া দিল? আমি আল্লাহ তো তোদেরকে বানাইছি বড় মায়া কইরা, আমি আল্লাহ তোদেরকে বানাইছি বড় দয়া কইরা। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ এই পৃথিবীটা বড় সুন্দর করে আমি আল্লাহ সাজিয়েছি। একদিন এই পৃথিবীটা লন্ডভন্ড হইয়া যাবে, একদিন এই পৃথিবীটা শেষ হইয়া যাবে, একদিন এই পৃথিবীটা শেষ হইয়া যাবে। আমি কি দিয়া বুঝাবো, আমি কি দিয়া বুঝাবো? আল্লাহ বলতেছেন এই আসমানটা ফেটে যাবে, পানিগুলা উতলাইয়া উঠবে, জমিনটা কাঁপা শুরু হবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন তার প্রাঙ্গণে প্রকম্পিত হবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে তেলের খনি, জমিনের ভিতরে গ্যাসের খনি, জমিনের ভিতরে কয়লার খনি, সব মানুষ স্বর্ণের জন্য পাগল। ওই দিন কিয়ামতের পূর্বে মাটির নিচ থেকে স্বর্ণ বেরিয়ে যাবে, কিন্তু কোনো মানুষ স্বর্ণের লোভ সেদিন করবে না। কি দিমু স্বর্ণ দিয়া, কি করমু কয়লার খনি দিয়া, কি করমু খনিজ পদার্থ দিয়া? মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হইল, কি হইল, কি হইল, কি হইল? জমিন কেন কাঁপতেছে, আসমান কেন ফাটতেছে, আর নদীর পানি কেন উতলাইতেছে, নিচের বোঝা কেন বাইর কইরা দিতেছে? আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, মানুষ পূর্বের পরে সব কিছু তারা জানতে পারবে। এই আমার যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আমার নবী বলেন সেই দিন তখন অনেক মানুষ আছে পেটের ভিতরে 3 মাসের বাচ্চা, কিছু মায়ের পেটের ভিতরে 6 মাসের বাচ্চা। দুনিয়ার জমিনটা যখন কাঁপাকাঁপি শুরু করবে রে আমার সোনার ঘাটের বাবারা, তখন ওই মায়ের পেট থেকে 3 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া পড়ে যাবে, 6 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া পড়ে যাবে, 8 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে পড়ে যাবে। এ যুবক ও